শিলচর এনআইটি ঘিরে তীব্র বিতর্ক, ইসলামীকরণ ও জেহাদি কার্যকলাপের অভিযোগে সরব বজরাং। শিলচরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এনআইটিকে কেন্দ্র করে এবার উঠছে গুরুতর অভিযোগ। বজরং দলের দাবি, এই প্রতিষ্ঠানের ভেতরে চলছে পরিকল্পিতভাবে ধর্মীয় প্রভাব বিস্তারের চেষ্টা, এমনকি জেহাদি চিন্তাধারার প্রসারের অভিযোগও তুলেছে তারা। বৃহস্পতিবার কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বজরং দলের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, শুধু স্থানীয় নয় বরং আন্তর্জাতিক যোগসূত্রের সন্দেহ রয়েছে এই ঘটনায়। সংগঠনের অভিযোগ, অতীতে বাংলাদেশি ছাত্রদের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বজরং দলের সদস্যরা আরও দাবি করেছেন, এনআইটি শিলচরকে লক্ষ্য করে একটি বৃহৎ আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স গড়ে তোলার চেষ্টা চলছে, যেখানে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট ধর্মীয় চিন্তাধারার দিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের কথায় শুধু সাধারণ ধর্মীয় কার্যকলাপ নয় বরং সংগঠিতভাবে পরিকল্পনা করা হচ্ছে, যা ভবিষ্যতে বড়সড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে বাইরের কিছু ব্যক্তির উপস্থিতি, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তার পরবর্তী আলোচনাগুলি সন্দেহজনক বলে মনে হয়েছে। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। উল্লেখযোগ্যভাবে 2025 সালেও নকশালবাদ ও বিদেশি ফান্ডিংয়ের অভিযোগ তুলে একটি স্মারকলিপি জমা দিয়েছিল বজরং দল। আমরা বিগত দিন আগেও দেখেছি আমাদের নোমাল মতো আইপিএস স্যার থাকতে যে কিছু ফটোস ভাইরাল হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে, যেখানে আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন এই আসামে আমাদের শিলচর এনআইটির পিছনে ওদের বড় হাত আছে। এবং আজকের দিনে এনআইটিকেই কেন চুজ করা হলো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য? কারণ ওনারা জানেন হিন্দু সমাজকে বিভিন্নভাবে টার্গেট করে, চায় হিন্দু যুব সমাজকেও, হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানকেও, ওরা ইসলামিক মেন্টালিটিতে স্টুডেন্টদেরকে কনভার্ট করার জন্য এবং আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে, এবং ওরা যে বলে 7 সিস্টার নর্থ ইস্ট দখল করবে, এই নর্থ ইস্টকে দখল করতে এনআইটির স্টুডেন্টদেরকে কাজে লাগাতে এ ধরনের ওদের মেন্টালিটি। তবে সেই তদন্তের অগ্রগতি বা রিপোর্ট নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, যা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। এবারও তারা ভিডিও ফুটেজ ও বিভিন্ন প্রমাণসহ নতুন করে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। শেষে বজরং দলের কড়া বার্তা, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা হয় তবে তা দেশের সংবিধান ও শিক্ষার মূল আদর্শের পরিপন্থী। অন্যদিকে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, এই অভিযোগ কতটা সত্য? আদৌ কি কোনো বড় চক্রান্ত, নাকি শুধুই গুজব ও ভুল ব্যাখ্যা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নজর প্রশাসনের তদন্তের দিকে। আজকে আমরা কাছাড়ের এসএসপি মহোদয়ের নিকট এসেছিলাম। বিষয়টি ছিল এনআইটির জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরান্ডাম দিয়েছিলাম এবং বিভিন্ন খবরের পত্রপত্রিকায় এবং নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে এনআইটিতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে, এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবং তারপর আমরা সেই এনআইটি নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি জিহাদি চক্র যাতে বন্ধ করা যায়। তারপর আমরা দেখলাম সেখান থেকে অনেক কিছু ভিডিও ফুটেজ বেরোয় এসেছে এবং সেখানে দেখা গিয়েছে যে সেগুলো এনআইটি স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের সঙ্গে এনআইটির প্রফেসর তথা বাইরের যারা মৌলানা রয়েছেন সেখানে এসে প্রতিনিয়ত নামাজ পড়েন এবং নামাজ পড়ার পর ওনারা একটা গোল মিটিং তৈরি করেন, যেখানে বোঝা যায় যে একটা কিছু ভয়ানক কিছু পরিকল্পনা করছে। এবং শুধু তাই নয়, দেখা যায় কি এনআইটিতে বিভিন্ন প্রশাসনিক পদগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইসলামীকরণের একটা প্রক্রিয়া চলছে। সেগুলোর মধ্যে প্রতিটি পদের মধ্যে দেখা গেছে গুরুত্বপূর্ণ যেসব পদ রয়েছে সেগুলোর মধ্যে প্রফেসররা রয়েছেন ইসলামিক চিন্তাধারাকারী এবং ওনারা সবাই নমাজে এবং বিভিন্ন জিহাদি কার্যকলাপের সাথে জড়িত রয়েছে, সেরকম আমাদের সন্দেহ রয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে আমরা খোলামেলা বলে দিতে চাই, যদি ওনারা অতি সত্বর সে বিষয়ে ইনকোয়ারি না করেন তাহলে বজরং দল নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেটা পদক্ষেপ নেবে। আজকে আমরা এসেছিলাম এই বিষয়ে আমরা অবগত করাই এসপি মহোদয়কে। আমরা একটা মেমোরান্ডাম সহ একটা পেনড্রাইভের মধ্যে সবগুলো ভিডিও আমরা ঢুকিয়ে দিয়েছি এবং তদন্ত করার জন্য আমরা ওনাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, আমরা শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ডিসির মাধ্যমে আমরা আজকের দিনে একটা মেমোরান্ডাম পত্র পাঠাবো এবং আমরা একদম ডাইরেক্টলি বলে দিতে চাই এনআইটি কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে, যদি সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বানানো হয় তাহলে পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে নেয়। আমাদের যেসব
স্টুডেন্টরা রয়েছে বা আমরা রয়েছে, সর্বসাধারণের জন্য এনআইটিকে একদম পুরো ধর্মীয় প্রতিষ্ঠানের নামে খুলে দেওয়া হোক। কারণ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে ওরা নামাজ পড়তে পারে, সেটা আমাদের প্রথম প্রশ্ন। এবং তারপর আমরা বিভিন্ন ধরনের আরো জিহাদি কার্যকলাপের সন্দেহ রয়েছে এবং সেগুলো তথ্যও রয়েছে। সময় এলে আমরা সেই তথ্যগুলো জনসম্মুখে তুলে ধরব। সেগুলো আজ থেকে নয়, অনেক দিন থেকে চলছিল। আমরা অনেক দিন থেকে আওয়াজ তুলছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না। তার জন্য আমাদের সেই আওয়াজগুলো গুরুত্ব দেওয়া হচ্ছিল না। বর্তমান সময় আমাদের কাছে এভিডেন্স রয়েছে এবং সেগুলো আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো। সেখানে মানে ইসলামীকরণের একটা ষড়যন্ত্র চলছে। সেটা হতে পারে, কারণ কিছুদিন পূর্বে আমরা 2025 দেখেছি হাতে নাতে বিদেশি ফান্ডিং এর একটা ফটো আমাদের কাছে এসেছিল। আপনারাই বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা এই সংবাদ প্রকাশিত করেছিলেন। তাহলে তা থেকে আমরা বোঝা যায় যে এখানে পুরো একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এটা ইসলামিক জিহাদি প্রক্রিয়ার যেসব মেন্টালিটি মানুষের রয়েছে, হতে পারে নকশালবাদ বা অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠন। হ্যাঁ, অবশ্যই সে বাইরের দেশেরই হবে।